আমি ঢুকছে রে ঝর্ণা ঝর্ণা আছে তাও টয়লেট ধরুন আমরা আপনাদেরকে হাগিস বা প্যাম্পাস দিচ্ছি। উনি এর আগে যদি ছিল নিয়েছে এটা করুন ক্যামেরা হচ্ছে এসব করা যাবে না না করা যাবে এর আগে আমরা হয়েছে অলরেডি আমরা এগুলো দিয়ে প্রত্যেককে প্রতিবাদ জানানো যাতে গাড়িতে বাইরের টয়লেটের ব্যবস্থা হয়। এটা পৌঁছে দিবেন তো হাতে নেই এসব। না না এটা কোনো ব্যাপার নেই আমাদের প্রতিবাদটা যাক এইটুকুই আর আমাদের প্রতিবাদটা না না আপনাকে ক্যামেরায় আসতে হবে না এর সব আমরা এটা দিব আপনি এটা নেবেন। হ্যাঁ ঠিক আছে না না ভিডিও এটা করেন না তো এটা ধরুন গার্ডকে দেওয়া হচ্ছে গার্ডকেও দেওয়া হচ্ছে ওই কি প্যাম্পাস দিচ্ছে ওদের টয়লেট নেই সেই হিসাবে। হ্যাঁ এটা আমাদেরকে পুছিয়ে দিবেন আপনারাকে বলবেন এই ধরিয়েছে এই যে এটা নেন একটু দাদা কাইন্ডলি এটা ধন্যবাদ ধন্যবাদ এইটা লিখিত লিখিত সব করা হয়েছে লিখিত এটা প্রতীকী আমাদের ট্রেনে বাথরুম পায়খানা না থাকার জন্য তার প্রতীকী আন্দোলনের হিসাবে আমরা স্টেশন মাস্টার থেকে হাদিস তুলে দিচ্ছি। এটা যেন আমাদের ডিআরএম অফিসে পৌঁছায় এবং ওনারা যেন প্রত্যেকটা ট্রেনে বাথরুম পায়খানার ব্যবস্থা করে। আগে যেরকম বাথরুম পায়খানা ট্রেন ছিল সেরকম ট্রেনের যেন আমাদের লাঙ্গল সেকশন দেয় এই আবেদন রাখছি। আমি আমার তরফ থেকে আমার কন্ট্রোলে জানিয়ে রাখবো। অবশ্যই ধন্যবাদ। আজকে মূলত আমরা এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে শিয়ালদা থেকে লালগোলা বা কলকাতা থেকে লালগোলাদের যে ট্র্যাকটা সে লাইনে আমাদের ইমিউ গাড়ি চলে যেখানে কোনো রকম টয়লেটের ব্যবস্থা নেই, অথচ এখানে হাজার হাজার যারা প্যাসেঞ্জার রয়েছে তারা বিভিন্ন রোগী বা আরও যারা দৈনন্দিন যারা যাত্রী যারা রয়েছে সকলে যাতায়াত করতে ভীষণ ধরনের প্রবলেম হয়। তাই আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি, সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদের যে আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন রয়েছে বা ফোরাম রয়েছে তারা সকলে মিলে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন স্টেশনে বিভিন্ন আলাদা আলাদা দিনে তারা এই সত্যগ্রহ আন্দোলন শুরু করেছে। তো এটাও আমাদের একটা পার্ট, একটা অংশ যে আমরা যদিও এর আগে একটা অলরেডি আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, আমরা একটা পিটিশন জমা দিয়েছিলাম যাতে করে এই ব্যবস্থাটা নেওয়া হোক স্টেশন মাস্টারের কাছে। আজকে আমাদের সকলে একত্রিত হয়েছে যাতে করে এটা আমাদের একটা বোঝানোর জন্য আমরা ডাইপার বা আমরা হাগিজ আমরা ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন ট্রেনের যারা আমাদের লোকো পাইলট রয়েছে বা আরও যারা রয়েছে অথরিটি, তার কারণ এটা বোঝানোর জন্য যে এটা একটা সত্যি একটা মানে কি বলবো একটা প্রেসিং ইস্যুস, মানে একটা ভীষণভাবে প্রয়োজন আমাদের টয়লেট। এই কারণেই আমরা আজকে একত্রিত হয়েছি যাতে করে সকল যারা যাত্রী রয়েছে তাদের সুবিধার্থে এবং যারা আমাদের এখানে কানেক্ট হয় মোটামুটি বলা যায় একটা বৃহৎ এলাকার মানুষজন এখানে এই বেলডাঙ্গা স্টেশনে কানেক্ট হয়, যার দ্বারাই সেখানে প্রতিদিন হাজার হাজার প্যাসেঞ্জার এখান থেকে ওঠে এবং নামে। কিন্তু কোনোভাবেই তাদের টয়লেট ফেসিলিটি যেহেতু নেই তো অনেকেই অনেক ধরনের প্রবলেম হয়, মিডিল রাস্তায় নেমে যেতে হয় অনেককে, এরকমও আছে যে কৃষ্ণনগরে নেমে যেতে হয় শুধুমাত্র টয়লেটের কারণে। তো এই কারণে এটা একটা সত্যিই ভীষণ একটা প্রয়োজনীয় ইস্যু, তাই আমরা সকলে একত্রিত হয়েছি এটা বোঝাতে সরকারের কাছে পৌঁছানোর জন্য যে যে করেই হোক না কেন মেমু ট্রেন যেগুলো রয়েছে তার পরিবর্তে যদি মেমু ট্রেন চালু করে সেখানে যেন অবশ্যই টয়লেট ব্যবস্থা বা ফেসিলিটিস থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মূলত অ্যাকচুয়ালি দাবি। আমরা আজকে আমার নাম হচ্ছে অধ্যাপক জার্জিস হোসেন, আমি তারকেশ্বর ডিগ্রি কলেজে অধ্যাপনা করি। তো এই আমাদের বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি আমরা যারা আজকে আছি, বেলডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির ভাইস প্রেসিডেন্ট সুজিত মুর্মু বলছি। আমাদের 227 কিলোমিটার শিয়ালদা থেকে লালগোলা ডিস্টেন্স, সেখানে আমাদের উইদাউট টয়লেট বিহীন ট্রেন ইয়াতে প্রচুর প্রবীণ নাগরিক সুগার পেশেন্ট যারা আছে তারা অনেক স্টেশনে নেমে টয়লেট করতে যেতে গিয়ে ট্রেন ফেল করে, ব্যাগ হারাচ্ছে, দৈনন্দিন নানা প্রবলেম ফেস করছে। আর এই প্রবলেমের শুরু হওয়ার জন্য আমরা সিনিয়র ডিসিএম সাহেব, ডিআরএম সাহেব এবং জিএম সাহেবকে আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই বার্তার মাধ্যমে যে তারা যেন অবিলম্বে মেমো ট্রেন চালু করে এবং সেই টয়লেট যুক্ত ট্রেন, কেননা উইদাউট টয়লেট থাকাতে মানুষ যে প্রবলেম ফেস করছে তার থেকে শুরু হওয়া করা। আগামী থেকে বড় সড়ো আন্দোলনের নামে আমরা আপাতত এখন প্রতীকী দেখালাম যে ক্যাম্পাস দিয়ে, এরপর আমরা চাইছি যে যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে অনশনের দিকে যাব, অনশনে বসবো প্রয়োজন হলে।
আমরা সেই ব্যাপারে আমাদের কমিটির সাথে আলোচনা করে পরবর্তী ডিসিশন আমাদের সেক্রেটারি সাহেব তাপসবাবু জানান। ট্রেনে টয়লেট বাথরুম নেই, এতে প্যাসেঞ্জার হিসাবে আপনার কি সমস্যা? চরম সমস্যা। আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, যে মেমোর যে এই লালগুলা থেকে শিয়ালদা ট্রেনে যেসব লোকাল ট্রেন আছে, প্রসাব টয়লেট না থাকার কারণে চরম অসুবিধা হয় আমাদের। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়, সমস্যায় কারা পড়ে? তারা সাধারণ পাবলিক, আমরা এবং প্রতিবন্ধী ব্যক্তিরা। আপনার পরিচয়? আমি প্রতিবন্ধী সম্মেলনের সম্পাদক মিরাজুল শেখ।